সত্যব্রত মুনির স্বরূপের জাগরণ হলো। আমি না নিত্য কৃষ্ণ দাস, আমি না নিত্য কৃষ্ণ দাস, হা হরি বলে তার স্বরূপের জাগরণ ঘটলো প্রভুর কৃপায়। প্রভু বলল, সত্যব্রত, তোমার স্বরূপের জাগরণ ঘটেছে। তুমি যে নিত্য কৃষ্ণ দাস, আমরা যে সকলে নিত্য কৃষ্ণ দাস, সেই নিত্য কৃষ্ণ দাস তার জাগরণ ঘটেছে স্বরূপের। বলছে, তোমার যখন স্বরূপের জাগরণ ঘটেছে, এইবার তুমি আমার স্বরূপকে দর্শন করো। মৎস্য অবতার থেকে প্রভু সচ্চিদ আনন্দময় শ্রী হরিতে পরিণত হলো। কে গো? কেশবধীত মৎস্য শরীর, জয় জগদীশ হরে হরে রে হরে, জয় জগদীশ হরে। কে না? সাক্ষাৎ সচ্চিদ আনন্দময় পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান তার সামনে প্রকট হলেন। তাই নিজের স্বরূপ না জাগরিত হলে ভগবানের স্বরূপকে দর্শন করা যায় না। ভগবান বলছে, শোনো সত্যব্রত, 7 দিন পরে না প্রলয় হবে, এই ত্রিভুবন জলের তলায় চলে যাবে, সারা জগৎ অন্ধকারে পরিপূর্ণ হবে, সমস্ত কিছু জলের নিচে ডুবে যাবে। সেই দিন দেখো সাধুর তরি আসবে আলো জ্বালিয়ে, তুমি না ওই সাধুর তরিতে উঠে যাবে, আমি সাধুদের তরির সঙ্গে তোমাকেও রক্ষা করব। সত্যব্রত বলছে, প্রভু তুমি যে এইমাত্র বললে 7 দিন পরে মহাপ্লাবন হবে, সমস্ত ত্রিভুবন জলের তলায় ডুবে যাবে, সারা জগৎ অন্ধকারময় হবে, তবে সাধুর তরিতে কেমন করে আলো জ্বলবে? প্রভু বলছে, সে কি সত্যব্রত, তুমি জানো না ও যে সাধুর তরি গো, ও যে সাধুর তরি। সাধুর তরি যে আলোয় ভরা, সাধুর হৃদয়ে যে চৈতন্যের আলোয়